আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকের রিকোয়েস্ট ছিল চিতই পিঠা বানানোর ভিডিওটা করে দেখানোর জন্য, সেই জন্য আজকে আমি চিতই পিঠার ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি বলে দেব কি কি উপাদান নিতে লাগবে। অনেকের এটা ভেঙে যায়, সে কারণে আজকের ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক কি কি লাগবে। তো চিতই পিঠার জন্য আমাদের লাগবে চাল। তো দুই ধরনের চাল আমি এখানে ইউজ করেছি। 1 কাপ আমি পোলার চাল নিয়েছি, আর কাপের 4 ভাগের 1 ভাগ সিদ্ধ চাল নিয়েছি। তো সেক্ষেত্রে চালগুলোকে আপনি সারা রাত ভিজিয়ে রেখে দেবেন, আগের দিন ভিজিয়ে রেখে দেবেন। তারপর পরের দিন আমরা এটা ইউজ করব চিতই পিঠার জন্য। তো চিতই পিঠার জন্য আমরা যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা ভালো করে চালের পানিটা নিংড়িয়ে নেব যাতে পানি না থাকে। তারপর এটা আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমরা ব্লেন্ডারে আমাদের চাল নিয়ে নেব, ভালো করে ধুয়ে চালটা নিয়ে নেব। তারপর কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে ব্লেন্ডারটা অনেকক্ষণ ধরে 2 মিনিট করে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটু দেখব এটাতে চাল চাল থেকে গেছে, পরে আরও আধা কাপ পানি দেব। পানি দিয়ে আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর আমরা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমরা বেকিং সোডা দেব। বেকিং সোডা আর লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো আপুরা আমাদের খামিরটা রেডি চিতই পিঠার জন্য। এখন আমরা দিব আমাদের কড়াইতে। কড়াইটা আপনাদের হতে হবে, পুরনো কড়াই হলে ভালো হয়, নতুন হলেও ভালো করে পুড়িয়ে নিতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে চুলায় রাখার পর যখন এটা অনেক গরম হয়ে যাবে, মানে ভাপটা উঠবে, তখন বুঝবেন আপনাদের এই চিতই পিঠার জন্য কড়াইটা রেডি। আগুন আমাদের থাকবে মাঝারি থেকে অল্প কম, বেশি কম না, মাঝারি থেকে অল্প কম আঁচে আমাদেরকে পিঠাটা বানাতে হবে। তো আমি পিঠার খামিরটা প্রতিবার আপনারা যখন খামিরটা দিতে যাবেন নেড়ে নেবেন, কারণ এটা চালের গুঁড়া নিচে বসে যেতে পারে, সেজন্য প্রতিবার দেওয়ার পর ভালো করে নেড়ে তারপর পরের পিঠাটা আপনাকে দিতে হবে। সাইজটা আপনার ইচ্ছে মতো, আপনি যে সাইজের করতে চান সেই সাইজের থাকবে। আমি এখন এটা ঢেকে দেব, হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো 3 মিনিট হয়ে গেছে আপুরা, আমার পিঠাটাও দেখুন আলগা হয়ে আসছে। এখন আমি পিঠাটা তুলে নেব। আবার আমি খামিরটা ভালো করে নেড়ে নেব। ভালো করে না নাড়লে চালের গুঁড়িটা নিচে বসে যাবে আর পিঠাটা হবে না। চুলার আঁচ আমি বারবার বলে দিচ্ছি, চুলার আঁচ আপনারা অবশ্যই মিডিয়াম থেকে একটু কম, বেশি কম না, কারণ আগে আমরা গরম করে রেখেছি কড়াইটা। সাইজটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনি। তারপর ঢেকে দেবেন। আবার আমরা 2-3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আবার 3 মিনিট পর আমাদের চিতই পিঠাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে উঠে আসে। কড়াইটা ঠান্ডা হলে পিঠা উঠবে না, তাই কড়াই সব সময় গরম থাকতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আগুন কখনো নাড়াচাড়া করবেন না। তো আবার আমি এটা নেড়ে দিচ্ছি, নেড়ে আবার অনেকগুলো বানিয়ে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। তো আপুরা আপনাদের দেখতে পারতেছেন চিতই পিঠাটা রেডি হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা আর সরিষা দিয়ে চাটনি করেছি, সেটা হচ্ছে সবুজ কালারের। আর এখানে মাস্টার্ড, এটা ইউকে থেকে আনা, এটার খুব ভালো টেস্ট। এই হচ্ছে গিয়ে আপনাদের চিতই পিঠা। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতর, দেখুন ভিতরটা। ভিতরটা দেখুন কত সুন্দর, অনেকেরই হয় না, তো ভিতরটা দেখতে পারতেছেন খুব সুন্দর। এটা আপনি যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতে পারেন, অথবা দুধ চিতই যেটাকে বলে
সেটাও আমি বলে দেই। দুধ এইরকম চিতই বানানোর পর দুধ ভালো করে ঘন করে নেবেন, মানে 1 কেজি দুধকে আধা কেজির মতো করে নেবেন। তারপর গুড় দিবেন আর চুলাতে রেখে দেবেন। তারপর নারকেল কুড়ানো দিয়ে ঢেকে রেখে দেবেন। দুধে অবশ্যই দারচিনি এলাচি দিবেন। তো এরপর আপনারা নামিয়ে এটা পরিবেশন করতে পারেন। ঠান্ডাও খাওয়া যায়, গরমও খাওয়া যায়, অনেক টেস্টি। তো চাটনি দিয়ে খেলে আরেক ধরনের টেস্ট লাগে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চিতই পিঠার ভিতরটা দেখুন। তো আশা করি আপনাদের হেল্প হয়েছে। আমাকে জানাবেন কেমন।